আজকের দিনটা যেন শুধু পশু কোরবানির উপরে সীমাবদ্ধ না থাকে, বরং আমার ভিতরে যে একটা পশুত্ব আছে আজকে যেন এটাও কোরবান হয়। করতে পারি আর না পারি, নিয়ত তো করতে পারি যে আল্লাহ এটাকে আমি আমার ভিতর থেকে আজকের থেকে বিদায় দিলাম। তখন দেখা যাবে আল্লাহর কঠিন কঠিন হুকুম মানাও সহজ হবে। এই জন্য আজকের এই মোবারক দিনে উচিত আমাদের, এটাই কিন্তু কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এটাই কোরবানি ছিল, নাহলে ৮৬ বছর বয়সে বাচ্চা হওয়া আর হইতে না হইতে আল্লাহর হুকুম হওয়া যে রাইখাস আরদা গায়রা দি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম। মক্কায় রেখা গেছেন, বিশাল এক কোরবানি ছিল। ওটা যে রেখা গেছে সেই জানে, ওই চিত্রটা উঠানো যাবে না, বয়ান করাও যাবে না। একজন স্ত্রীকে রেখা যাওয়া, সেও মিশরের শাহজাদি, তাকে রেখা যাওয়া আর তাদের কোরবানি। মহিলাও কেমন মহিলা জিজ্ঞাসা করছেন আল্লাহর হুকুম। তো ইব্রাহিম আলাইহিস সালাম শর্টে বলতেছি, জবাব দিছে আল্লাহর হুকুম। বলছে তাইলে যাইতে পারো, তাহলে আমাদেরকে ধ্বংস করা হবে না। কোরবানির বিনিময় ছিল, যদিও এটা পশুতে রূপান্তরিত। আজকে পশুর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি, কিন্তু আসলে এটার যদি ফলসাফা দেখা যায়, ফিলোসফি যদি দেখা যায়, তাহলে ফলসাফা বলেন আর ফিলোসফি বলেন, এটার ফিলোসফি এটাই যে জানোয়ার কোরবানি করার সাথে সাথে তুমি তোমার পশুটাকে, ভিতরের পশুটাকে কোরবানি করো, যেটাকে আনানিয়ত বলে, আমিত্ব বলে। আল্লাহ আল্লাহ রসুলের সামনে না আমিত্ব, না ব্যক্তিত্ব, না বড়ত্ব, ওইগুলা আমার ভিতরে না হিংসে, না বিদ্বেষ, না লোভ, না লালসা, না আদাওয়াত, না দুশ্মনী। এগুলো সব কোরবানি করা আজকের দিনের উদ্দেশ্য। আল্লাহ যাকে পাওয়ায় দেন তারই পাওয়ার সুযোগ হয়, অর্থাৎ হায়াত যার থাকে সেই পায়। আর আল্লাহ যাকে পাওয়ায় দেন না, তার জন্য এটার পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে বাহুবলও চলে না, আর কোনো কিছুই চলে না। এরকম দিনগুলা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর তৌফিকই চলে। আল্লাহ যাকে তৌফিক দেন সেই সময় পর্যন্ত পৌঁছতে পারে, আর আল্লাহ যখন তৌফিক দেন না, তো দেখা যায় দুনিয়ার থেকে চলে যায়। আজকের দিনও এমন হবে, খুশির দিনে অনেকের ঘরে খুশি হবে না। আজকেও দুনিয়ার থেকে লোক উঠা যাবে। গত রাত্র সারা দুনিয়ার থেকে বহুত লোক উঠা গেছে। আল্লাহর তৌফিক যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছার, আল্লাহর এহসান যে আল্লাহ এই পর্যন্ত পৌঁছার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সত্য তো এটাই, বুঝে আসুক আর না আসুক, বিবেক বুদ্ধির পরিধিতে আসুক আর না আসুক, সত্য কিন্তু এটাই। মানুষ মানুক আর না মানুক, আল্লাহ যখন পাওয়ায় দিয়েছেন, এটাকে যেইভাবে উপলব্ধি করা, ওইভাবে উপলব্ধি করা প্রত্যেকের উপরে জরুরি। আর ভাবাও চাই, চিন্তাও করা চাই, সাথে সাথে উপলব্ধির সাথে সাথে শুকরিয়াও আদায় করা চাই যে আল্লাহ এই দিনটা পাওয়ায় দিছেন, এই বরকতময় সময়টা পাওয়া গেছি, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা চাই।
কিন্তু তো সত্য তো এটাই, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো অকৃতজ্ঞতা। মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভোগ করে, সবচেয়ে বেশি আল্লাহটা উপলব্ধি করে, ভোগ করে সবচেয়ে বেশি আল্লাহটা, ব্যয় করেও আল্লাহটা, সবকিছু আল্লাহ। কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা স্বীকারও করে আল্লাহ। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ আল্লাহর ব্যাপারে, এটা মানুষ চিরসত্য। সবকিছু কিন্তু আল্লাহর 24 ঘন্টা ভোগ করে, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ আল্লাহ। মানুষ যদি মানুষের এতটুকু অকৃতজ্ঞ হইতো, তাহলে মনে হয় না আধিপত্য যাদের কাছে আছে বা শক্তি বল যাদের কাছে আছে, তারা মনে হয় কাউকে টিকতে দিত না। কচুয়ার মানুষ কিভাবে কাটে, এর চেয়ে বেশিও কাটত। কিন্তু আল্লাহর অকৃতজ্ঞতা স্বীকার করা সত্ত্বেও আল্লাহ 24 ঘন্টা মানুষকে ভোগের অধিকার দিতেছেন। যা প্রয়োজন 24 ঘন্টা এটাকে পৌঁছাইতেছেন। হ্যাঁ, একটা সীমা পর্যন্ত পৌঁছাবে। সীমারেখা যেদিন আসবে ওই দিন আল্লাহ উঠায় নিবে। বিদায় আজকের দিনটা বড় মোবারক দিন, বড় দামি দিন। ঈদ উল আযহা, কোরবানির দিন। কিন্তু কোরবানির ইতিহাস টানতে গেলে বড় লম্বা ইতিহাস হয়ে যাবে, সময় অনুমতি দিবে না। কিন্তু কোরবানি করবে তো মানুষ কি কোরবানি করবে? পশু যদিও কোরবানি করা সুন্নত বা ওয়াজিব বা জরুরি, কিন্তু আসলে তো পশু কোরবানি করার সাথে সাথে যে জিনিসটা কোরবানি করা সবচেয়ে বেশি দরকার আজকের দিনে, যেটার প্রমাণ দেওয়া দরকার, ওটার শিক্ষা দীক্ষা আমাদের কাছে খুব কমই। পরিপূর্ণ শিক্ষাও নাই, দীক্ষাও নাই, পরিবেশও নাই, চর্চাও নাই, আলোচনাও নাই, জানাও নাই, শিখাও নাই। আসলে কিন্তু যাদের মাধ্যমে কোরবানির অস্তিত্ব, যাদের মাধ্যমে কোরবানি আমরা পাইছি, আল্লাহ আমাদেরকে কোরবানি দিছেন, আর এত বড় মকবুলিয়াত দিছেন যে রক্ত মাটিতে পড়তে দেরি, রক্ত বাহির হওয়ার সাথে সাথে মাটিতে আসার আগেই কবুল হয়ে যায়। মাটিতে গড়াইতে হয় না, ছুরি একদিকে চলে, কবুলিয়াত আর একদিকে হইতে থাকে। মনে হয় কবুলিয়াত আর ছুরি একসাথেই চলে। তো যাদের বিনিময়ে পাওয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা আলাইহিস সালাম, এদের মাধ্যমেই কুরবানি পাওয়া। এরা আসলে শুধু কুরবানি, যদিও আল্লাহ পশু দিয়া দিছেন, ইসমাইল আলাইহিস ইসলামকে জবাহ হইতে দেন নাই, কিন্তু এখানে সবচেয়ে বড় যেই জিনিসটা ছিল, যেটাকে আমিত্ব বলে, আমিত্ব বলেন, বড়ত্ব বলেন, আগরাজ বলেন, ব্যক্তিত্ব বলেন, আসলে কোরবানি এটাই উদ্দেশ্য যে মানুষ তার আমিত্বকে কোরবানি করে, তার ব্যক্তিত্বকে কোরবানি করে। মানুষের সামনে না, মানুষের জন্য না, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর হুকুমের সামনে নিজের আমিত্বকে, নিজের বড়ত্বকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের আগরাজকে, উদ্দেশ্যকে, এটা কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই দেখাইছেন।
আল্লাহর হুকুমের সামনে, রসুলের হুকুমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর সামনে, উনি নবী ছিলেন। আমাদের জন্য আল্লাহর সামনে এবং রসুলের সামনে, রসুলের জন্য, আল্লাহর জন্য নিজের আমিত্বকে, ব্যক্তিত্বকে, নিজের আনানিয়ত যেটাকে বলে, আমার ভিতরেও কিন্তু একটা পশু আছে। নাহলে কোরআন মানুষকে কোনোদিন নাম বলতো না। পশুত্বের পরেও আর একটা স্তর আছে, কোরআন কোনোদিন এটা বলতো না যে বালহুম আদাল, পশুত্বের নিচেও আর একটা স্তর আছে, জানোয়ারের চেয়েও অদম। আসলে এই পশুত্বকে, আমার ভিতরে যে পশুত্ব আছে, পশুত্বটা ফুটেই ওঠে যখন আনানিয়ত হয়, আমিত্ব হয়, ব্যক্তিত্ব হয়, স্বার্থ হয়। পশুত্বের যত গুণ আছে ওই গুণগুলাকে কুরবানি করা, এটাই হলো আসল উদ্দেশ্য। কিন্তু কয়জন কোরবানির সময় এই নিয়ত করে যে আমি কোরবানির সাথে সাথে আজকের থেকে এগুলোকেও বাদ দিলাম, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এগুলো আসবে, তো এটাকে আমি আগের থেকেই জব করলাম, এটাকেও মিটায়া দিলাম। এরকম নিয়ত খুব কম মানুষেরই হয়। হাজারো কেন, লক্ষ কেন, কুঠির ভিতরেও গণতে গেলে খুব কম মানুষ পাওয়া যাবে যারা পশুর উপরে ছুরি ফিরানোর সময় মনে মনে এই কথা ভাবে যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে, আল্লাহ আল্লাহ রসুলের ব্যক্তিত্বের সামনে, আল্লাহ আল্লাহ রসুলের আদেশের সামনে আমি আমার এই জিনিসগুলাকেও জবা করলাম আজকের থেকে না আমার ভিতরে কোনো আমিত্ব থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না, আমার জন্য কোনো আগ্রাস থাকবে, স্বার্থ থাকবে না। পশুত্বের যে আচরণগুলো আছে, যে পশুর যে আচরণ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলো কিন্তু পশুর আচরণ। যে আমার ভিতরে আজকের থেকে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, পশুত্বের আচরণ আমার ভিতরে আজকের থেকে থাকবে না, পশুত্বের আচরণও আমার ভিতরে থাকবে না। এরকম নিয়তের সাথে, এই জন্যই কিন্তু একটা কথা বলা হয়েছিল যে নিজের কোরবানি নিজের হাতে করা, এটাই সবচেয়ে উত্তম ছিল। যদিও আমাদের কোরবানি আমাদের হাতে হয় না, কিন্তু যখন ছুরি ফিরায় তখন তো এই নিয়ত করা যায় যে আমি আমার ভিতরের পশুত্বটাকে কোরবানি করি। আসলে তো আল্লাহ মানুষ হিসাবেই জন্ম দিছিলেন, অস্তিত্ব কিন্তু মানুষ হিসাবে। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষই কিন্তু নিষ্পাপ দুনিয়াতে আসে, আর দাবিও এটা যে নিষ্পাপ হিসাবেই আল্লাহর কাছে যাওয়া। কিন্তু বলবেন ৬০-৭০ বছর বাঁচার পরে আমি নিষ্পাপ থাকি, তো থাকি কি করে? এটার জন্য কিন্তু ব্যবস্থা করছিলেন যে তুমি যদি মনে করো যে তুমি নিষ্পাপ হইতে পারতেছো না, তো তোমার জন্য ব্যবস্থাপনা দিতেছি। ব্যবস্থাপনা যদি আল্লাহ না দিতেন তাইলে হয়তো আঙ্গুল উঠানো যেত বা বলা যেত, কিন্তু তওবা ইস্তেগফার তো ২৪ ঘন্টাই দিছেন যে ঘুমের থেকে উঠো তওবা করো, ঘুমানোর সময়ও তওবা করো, যখনই মনে ওঠে তখনই তওবা করো। ইয়াতবাউস-সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে নেক করো, তওবা করো। তাহলে নিষ্পাপ হওয়ার ব্যবস্থাও তো আল্লাহর পক্ষ থেকে ছিল। কিন্তু আফসোসের বিষয় তো এটাই, দুনিয়ার সব শিক্ষাই তো শিখতে পারতেছি,
ছোট একটা কথা বললে হয়তো অনেকের দিলে লেগে যাবে। দুনিয়ার শিক্ষার জন্য মানুষ দেশ থেকে দেশান্তর যায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখায় সন্তানকে বিদেশে পাঠায়, কিন্তু 2-4-10 টাকা 200-500 টাকা 1000 টাকা খরচ করে দিন শিখায় না। রেজাল্ট কি দাঁড়ায়? এক বয়সে দেখা যায় সন্তান তার থেকে দূরে সরে যায়, আপনজন দূরে সরে যায়। এক সময় এরকমও এখন সমাজে আসে, তাকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, অথচ লক্ষ কোটি টাকা খরচ করে দুনিয়ার শিক্ষা দিতেছে। কিন্তু দিনী শিক্ষার জন্য সামান্য কিছু খরচ করা তো দূরের কথা, কয়েক কদম চলে যেত, হাইটা যেতেও চায় না, কয়েক কদম হাইটা যাই, যা শিখি এটাও হয় না। না হওয়ার কারণ এটাই, এই জন্যই কিন্তু অবক্ষয়। আল্লাহ বারবার বুঝান, আঙ্গুল কিন্তু কিয়ামতের দিন আল্লাহর উপরে উঠানো যাবে না, বা কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না। আজকে হয়তো ভাবি যে অনেক যুক্তি আছে আমার কাছে, অনেক তর্ক আছে, কিন্তু যখন সবকিছু ওপেন হবে তখন দেখা যাবে যে না, কোনো যুক্তি তর্ক এখানে দাঁড় করার কোনো সুযোগ নেই। ওই সুযোগটা আল্লাহ দিবেন না, কেননা ব্রেন তো আজকে সব ওপেন না। যেদিন এটাকে পুরো ওপেন করবে তখন দেখা যাবে আমার ব্রেনের ভিতরে একটা চিপস, একটা আইসি রাখা ছিল, যেটার ভিতরে সব জবাবগুলা আগের থেকেই লিপিবদ্ধ ছিল। যতগুলা যুক্তি আর তর্ক আমি আজকে দাঁড় করাইতে চাই, ওই দিন দাঁড় করানো যাবে না। এই জন্য আজকের এই মোবারক দিনে উচিত আমাদের, এটাই কিন্তু কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এটাই কোরবানি ছিল, নাহলে 86 বছর বয়সে বাচ্চা হওয়া আর হইতে না হইতে আল্লাহর হুকুম হওয়া যে রাইখাস আরদা গায়রা দি জারঈ ইনদা বাইতিকাল মুহাররম, মক্কায় রেখা গেছেন, বিশাল এক কোরবানি ছিল। ওটা যে রেখা গেছে সেই জানে, ওই চিত্রটা উঠানো যাবে না, বয়ান করা যাবে না। একজন স্ত্রীকে রেখা যাওয়া, সেও মিশরের শাহজাদি, তাকে রেখা যাওয়া আর তাদের কোরবানি। মহিলাও কেমন মহিলা জিজ্ঞাসা করছেন, আল্লাহর হুকুম। তো ইব্রাহিম আলাইহিস সালাম শর্টে বলতেছি, জবাব দিছে আল্লাহর হুকুম। বলছে তাইলে যাইতে পারো, তাহলে আমাদেরকে ধ্বংস করা হবে না। কোরবানির বিনিময় ছিল, যদিও এটা পশুতে রূপান্তরিত। আজকে পশুর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি, কিন্তু আসলে এটার যদি ফলসাফা দেখা যায়, ফিলোসফি যদি দেখা যায়, তাহলে ফলসাফা বলেন আর ফিলোসফি বলেন, এটার ফিলোসফি এটাই যে জানোয়ার কোরবানি করার সাথে সাথে তুমি তোমার পশুটাকে, ভিতরের পশুটাকে কোরবানি করো, যেটাকে আনানিয়ত বলে, আমিত্ব বলে। আল্লাহ আল্লাহ রসুলের সামনে না আমিত্ব, না ব্যক্তিত্ব, না বড়ত্ব, না কোনো আগ্রাস, কোনো স্বার্থ, না পশু, যা পশুর ভিতরে যত গুণ আছে পশু, ওইগুলা আমার ভিতরে না হিংসা, না বিদ্বেষ, না লোভ, না লালসা, না আদাওয়াত, না দুশ্মনী। এগুলো সব কোরবানি করা আজকের দিনের উদ্দেশ্য। 2-4 মিনিট বেশি নিতেছি এই জন্য, বৃষ্টি চলতেছে, আসতে দেরি হইতেছে, 2-4-10 মিনিট এই জন্য পিছিয়ে করতেছি নামাজ দাঁড় করানো। আসলে মেরে দোস্ত, কোরবানি দ্বারা এটাই ছিল, আজকের কোরবানি এটার জন্যই ছিল। নাহলে একটা জিনিস বুঝার বিষয়, নাহলে এই ধমকি কোনোদিন আসতো না। কোরবানি করার যোগ্যতা যে রাখে, সে যদি কোরবানি না করলো, আল্লাহ রসুল থেকে, আল্লাহ থেকে এই ধমক আসতো না।
ডাইরেক্ট হুকুম আছে, সেজন্য আমাদের মুসল্লায় না আসে, নামাজে না আসে। অ্যাবিলিটি দিছে কিন্তু করলো না। অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করে যে কোরবানির দরকারটা কি, এটা কি, সেটা কি, পয়সা দিয়া দিলে চলে না। এগুলো সব ভুল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা না। বলবেন বিজ্ঞান সম্মত না, বিজ্ঞান দিয়েও বোঝানো যায়, কিন্তু সময় লাগবে বিজ্ঞান দিয়ে বুঝাইতে গেলে। কোনো জিনিসই বিজ্ঞানের বাহিরে আল্লাহ রাখেন নাই। আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী না কি কেউ? কি বলেন? আমরা কি আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী? না আল্লাহ বিজ্ঞান কম বোঝে, না বিজ্ঞান মানুষের আবিষ্কার, না আল্লাহর আবিষ্কার। তাহলে যে আল্লাহ বিজ্ঞান দিছেন, বিজ্ঞান বোঝার মতো দিছেন, ওই আল্লাহ কি বিজ্ঞান বোঝে না? আল্লাহ সব বিজ্ঞান সম্মত দিছেন। দিন দিন আস্তে আস্তে উদ্ঘাটন হইতেছে, বিজ্ঞান সম্মত আল্লাহ দিছেন। 1400 বছর আগে বইলা গেছেন। আমাদের যারা কসাই, এরা দেখবেন গরু জবা করার পরে ছুরি দিয়ে একটা গুতা দেয়, ঠিক না? দেখছেন? কেন দেয় জানেন? এটা গুতাটা দিলে রুটা বাহির হয়ে যায়। কিন্তু 1400 বছর আগে বলে গেছে এটা করা যাবে না, 4টা রক কাঠো রেখা দাও, কেন রক্তগুলো সব বাহির হয়ে যাবে। আর যখন ওটা গুতা দেয় জান বাহির হয়ে যায়, রক্ত যা ভিতরে ছিল বাহির হওয়ার বাহির হয়ে গেছে, যেটা ভিতরে ছিল ওটা গোস্তের সাথে রয়ে গেছে, আর ওটা খাওয়ার দ্বারা শরীরের ভিতরে ক্ষতি হয়। 1400 বছর আগে গেছে, এখন এসে বিজ্ঞান এটা বাহির করছে। অথচ 1400 বছর আগে বলে গেছে যে 4টা রক কেটে রেখা দাও, কিন্তু কসাই তো তাড়াহুড়া, সেইটা কাইটা আরেকটা কাটতে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে সে ছুরি চালাইতে পারতেছে না, আর ওইখানে যখন ছুরি মারে তখন ঠান্ডা হয়ে যায়, চামড়া ছিলা শুরু করে। 1400 বছর আগে বলে গেছে, এখন আপনাদের বিজ্ঞান প্রমাণ করতেছে কেন বলে গেছে। বলছে রু বাহির হওয়ার সাথে সাথে ভিতরের রক্তগুলা আর বাহির হয় না, ওগুলা জায়গাটা জায়গায় থাইমা যায়, গোস্তের ভিতরে ওগুলা ঢুকা যায়, ওইগুলা আর বাহির হয় না। ওইগুলা যখন পাকায় খায় তখন রোগ সৃষ্টি হয়। 1400 বছর আগে বলে গেছে। এরকম প্রত্যেকটা বিজ্ঞান সম্মত দেখানো যাবে, একটাও এরকম নাই যে বিজ্ঞান সম্মত না। কিন্তু আমাদের কিছু লোক আছে যারা খালি বিজ্ঞানকে তালাশ করে। যা হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন আমরা উপকৃত হওয়ার জন্য। এখন ক্ষেত্র থেকে যদি উপকৃত না হইলাম, ক্ষেত্র কিন্তু আল্লাহই তৈরি করে দিছে, সচ্ছলতা আল্লাহই দিছেন, অ্যাবিলিটি আল্লাহই দিছেন, ক্ষমতা শক্তি আল্লাহই দিছেন। এটা মানতে হবে, এটার উৎস আল্লাহ, ওইখান থেকেই আসে। পাওয়ার হাউস আমাদের কাছে নাই। পাওয়ার হাউস যদি আমাদের কাছে হইতো তাহলে সকাল বেলার ধনী বিকাল বেলা ফকির হইতো না, আবার বিকাল বেলার ধনী সকাল বেলা ফকির হইতো না। চরন্ত বাজার কোনোদিন নিচে আসতো না। বুঝা গেল পাওয়ার হাউস আল্লাহর কাছে। বিদায় আসেন, আজকের দিনটা বড় তাৎপর্যময়। 13 তারিখ আসর পর্যন্ত থাকবে। আগেও বলছিলাম, এখনো বলতেছিলাম, এই সময়টাকে নিজের পক্ষে নেই, বিরুদ্ধে না নিই। বিরুদ্ধে নিলে আমারই বিপদ হবে, আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ তো আল্লাহ, হুয়াস সামাদ, আল্লাহ বেনিয়াস। এই জন্য কোরবানির সাথে সাথে যারা করতে পারতেছি না তারাও নিয়ত করি যে না, এই দিন যখন এটাই বোঝানোর জন্য আমি আমার আমিত্বকে, ভিতরের পশুত্বকে আজকের থেকে ছাড়ার নিয়ত করি, যে আমি আমার ভিতরের পশুত্বকে ছেড়ে দেব। কয়দিন ধরে রাখবেন পশুত্ব? ধরে রাখলেন নাইলে মৌত পর্যন্ত, তারপরে দুনিয়ালারা যাই বলুক না না বলুক, মানুষ হিসাবেই দাফন হবে। কিন্তু চেকিং পোস্টে যায় দেখা যাবে না, পশুত্বই ভাষা উঠছে, মানুষত্ব আর নাই ভিতরে। এই জন্য হাদিসে আছে
ফেরেশতারা চেহারার কাপড় সরায়া দেখে, আমরা গিরা খুলা দিয়ে আসি, ওরা খালি কাপড় সরাই চেক করে নেয় যে এটা কি আছে। মানুষ থাকলে মানুষের মতো প্রশ্ন করে, আর পশুত্ব যখন পয়সা ওঠে তখন আর প্রশ্ন করারও প্রয়োজন হয় না, তখন বোঝে এটা কোন দিকে যাবে, ডাইনপন্থী না বামপন্থী, এটা ওরা বুঝে ফেলে। ফর্মালিটি হিসাবে প্রশ্ন করে, ফর্মালিটি হিসাবে, কিন্তু আসলে প্রশ্নের প্রয়োজন হয় না। তখন হাতে নাতে ধরা পড়লে তখন ফর্মালিটি হিসাবে অনেক কিছু লেখা হয়, কিন্তু অনেক কিছু করার দরকার হয় না, কারণ হাতে নাতে ধরা পড়ছে, আর করার দরকার কি এখানে? আসলে সত্য এটি। এই জন্য আল্লাহ করুক আজকের দিনটা যেন শুধু পশু কোরবানির উপরে সীমাবদ্ধ না থাকে, বরং আমার ভিতরে যে একটা পশুত্ব আছে আজকে যেন এটাও কোরবান হয়। করতে পারি আর না পারি, নিয়ত তো করতে পারি যে আল্লাহ এটাকে আমি আমার ভিতর থেকে আজকের থেকে বিদায় দিলাম। তখন দেখা যাবে আল্লাহর কঠিন কঠিন হুকুম মানাও সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আম্মা বা'দ ফা'লামু আন্না ইয়াওমাকুম হাযা ইয়াওমা ঈদ شرع لكم فيه مع أعمال أخر قد سبقت في الخطبة قبل هذا العشر ذي الحج أضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها، ودون علماء أمته من سننه في كتب الفقه ومسائله. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، فتيبوا بها نفسا. الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله، ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شارة حسنة. قالوا: فما الصوف يا رسول الله؟ قال: بكل شارة من الصوف حسنة. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: من وجد ساعة ليضحي فلم يضحي فلم يحضر مصلانا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال ابن عمر: الأضاحي يومان بعد يوم الأضحى وعلي مثله، وهذا بعض من الفضائل، فتعلموا من العلماء المسائل. الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله
الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهم أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما الحمزة أسد الله أسد رسوله رضي الله تعالى عنه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذهم ضررا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض والسلطان العادل ذل الله في الأرض من أحان سلطان الله في الأرض فقد أحان الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।